ভয়েস চেঞ্জ কি, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস কাকে বলে। হ্যালো বন্ধুরা এবং আমাদের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। তো বন্ধুরা, আজকে আবার আমি চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব যে ভয়েস চেঞ্জ আমরা করব কীভাবে, ভয়েস কাকে বলে, অ্যাক্টিভ বা প্যাসিভ কাকে বলা হয়, সেসব বিস্তারিত আজকের ভিডিও আমরা দেখব। তো বন্ধুরা, তোমরা আমাদের কমেন্ট করছো, লাইক করছো, আমাদের খুবই ভালো লাগছে। এইরকমই আমাদের উৎসাহ দিতে থাকো। আমরা অবশ্যই তোমাদের জন্য ভালো ভালো আরও নতুন নতুন ভিডিও আনার অবশ্যই চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করব। তো শুরু করার আগে সেই ছোট্ট রিকোয়েস্টটি তোমাদের কাছে করি, তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে ভিজিট করছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, ভয়েস কি? ভয়েস কি? ভয়েস হচ্ছে বক্তা কর্তৃক যেটি বর্ণিত বলা হয়। অর্থাৎ আমি তোমাদের সঙ্গে কথা বলছি, এটাও একটা ভয়েস। বা আমি মাঠে খেলছি, খেলা করছি, এটা একটা ভয়েস। তো এই যে ভয়েসটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস কি, আমরা কিভাবে জানব? তো দেখো, তো ভয়েস যে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, তো অ্যাক্টিভ ভয়েসটা কি? সহজ সরল যেটি আমি বলি, যেমন আমি একটা কোনো শব্দ সেন্টেন্স বলছি, যেটি হচ্ছে যে বাংলায় বলি প্রথম, শিশুটি চাঁদ দেখে। শিশুটি চাঁদ দেখে, এটার মধ্যে দেখো শিশুটি চাঁদ দেখে অর্থাৎ শিশুটিকে ফোকাস করা হচ্ছে। শিশুটি, এই যে সাবজেক্ট, শিশুটি হচ্ছে সাবজেক্ট, শিশুটিকে ফোকাস করা হলো, অর্থাৎ শিশুটি চাঁদ দেখে, শিশুটিকে ফোকাস করা হলো। আর প্যাসিভে যখন আমি ওই সেন্টেন্সটিকে প্যাসিভ করব, কীরকম হবে? চাঁদ দেখা হয় শিশুটির দ্বারা, চাঁদ দেখা হয় শিশুটির দ্বারা। অর্থাৎ আমরা এখানে অ্যাক্টিভে যখন আমরা ছিলাম তখন ছিল যে শিশুটি চাঁদ দেখে। এই যে চাঁদ দেখাটা, সেন্টেন্সের মধ্যে অবজেক্টটি সেই অবজেক্টটি যখন প্যাসিভে আমি আনছি তখন কিন্তু অবজেক্টটি সাবজেক্ট হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ শিশুটি চাঁদ দেখা হচ্ছে শিশুটির দ্বারা, চাঁদ দেখা হচ্ছে শিশুটির দ্বারা। তো অ্যাক্টিভের যে অবজেক্ট ছিল সেটি প্যাসিভে আসার সময় সেটি সাবজেক্ট হয়ে গেল। আর অ্যাক্টিভের যে সাবজেক্টটি ছিল সেই সাবজেক্টটি প্যাসিভে এসে অবজেক্ট হয়ে গেল। কীরকম হলো আমরা দেখি এবার। তো এখানে 1 নম্বর সেন্টেন্সটি দেখো, দ্য চাইল্ড সিজ দ্য মুন। মানে কি? শিশুটি চাঁদ দেখে। তো এখানে দেখো, এই যে শিশুটি চাঁদ দেখে, এটির মধ্যে সাবজেক্ট কিন্তু দ্য চাইল্ড, সাবজেক্ট, ভার্ব সি ইজ কেন যোগ করা হলো বলার দরকার নেই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে সি এর সঙ্গে ইএস যোগ করা হয়েছে। তো এই যে দ্য মুন, এটি অবজেক্ট, দ্য চাইল্ড সিজ দ্য মুন, অ্যাক্টিভ ভয়েস, এটি হলো অ্যাক্টিভ। অ্যাক্টিভের সাবজেক্ট হচ্ছে দ্য চাইল্ড, ভার্ব সি, দ্য মুনটা অবজেক্ট। এবার নিচের সেন্টেন্সটি দেখো, দ্য মুন ইজ সিন বাই দ্য চাইল্ড। এটির মিনিং চাঁদ দেখা হয় শিশুটির দ্বারা। এখানে কিন্তু ফোকাস করা হলো দ্য মুন অর্থাৎ অবজেক্টটিকে। অ্যাক্টিভ সেন্টেন্সের এই যে অবজেক্টটিকে ফোকাস করা হচ্ছে, এই অবজেক্টটিকে ফোকাস করা হলো কোথায় না প্যাসিভে। প্যাসিভে অবজেক্টটি প্রথম বসলো, অর্থাৎ অবজেক্টটিকে ফোকাস করে প্রথম সাবজেক্ট করা হলো, দ্য মুনকে সাবজেক্ট করা হলো প্যাসিভে। আর এখানে দেখো, এই যে দ্য চাইল্ড এই সাবজেক্ট অর্থাৎ অ্যাক্টিভে যেটি সাবজেক্ট ছিল সেটি কিন্তু অবজেক্ট হয়ে বসলো প্যাসিভে। অর্থাৎ আমরা এখানে কি পেলাম? অ্যাক্টিভে আমরা সাবজেক্টটিকে ফোকাস করব, সাবজেক্টটির ওপর ফোকাস হয় অ্যাক্টিভে। আর প্যাসিভে কি হয় না, অ্যাক্টিভে যে অবজেক্টটি থাকবে প্যাসিভে সেটি সাবজেক্ট হবে এবং সেটির ওপর ফোকাস হবে, অর্থাৎ অবজেক্টটির ওপর ফোকাস হলো, তখন এটি হলো প্যাসিভ। তো সেই রকমই দেখো, এইখানকার যে দ্য মুন ছিল অবজেক্ট, সেটি এখানে এসে বসলো ই সাবজেক্ট হয়ে, দ্য মুন সাবজেক্ট। এবার দ্য মুনের সঙ্গে ইজ যোগ করতে হবে অক্সিলারি ভার্ব আমরা জানি। এবং এই যে ভার্বের কিন্তু থার্ড ফর্ম ব্যবহার করতে হবে, V3 প্যাসিভে ব্যবহৃত হয়। প্যাসিভ যখনই হবে V3 হবে, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম হবে। আর যেটি অ্যাক্টিভে সাবজেক্ট থাকবে সেটি অবজেক্ট হয়ে প্যাসিভে বসবে। বোঝা গেল এতটুকু?
তো এবার আমরা চলে যাব যে আমরা প্রথম যে টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনাইট, সেই টেন্সে আমরা যে ভয়েস চেঞ্জটি করব কিভাবে, অ্যাক্টিভ বা প্যাসিভ বুঝে আমরা ভয়েস চেঞ্জটা করব কিভাবে সেটি আমরা দেখি। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইটে আমরা লিখেছি যদু ডাজ দ্য সাম। এর মিনিংস কি? যদু অঙ্কটি কষে। এখানে প্রেজেন্ট যে ইনডিফিনাইট এটি দেখো সহজ সরল সাধারণ যে বর্তমান সেটি কিন্তু আমরা এখানে লিখেছি, অর্থাৎ যদু অঙ্কটি কষে। পরিষ্কার সহজ সরল একটা সেন্টেন্স। তো এবার এটি দেখো অ্যাক্টিভ রয়েছে, এটাকে আমরা প্যাসিভ করব কিভাবে? প্যাসিভ করতে গেলে আমাকে এই যে অ্যাক্টিভের যে সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভে আমরা সাবজেক্ট কোনটা পাচ্ছি? যদুকে। ভার্ব কোনটা? ডু। ডু এর সঙ্গে ইএস কেন যোগ হয়েছে? না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে এস বা ইএস যোগ হয়। তো সেই কারণেই ভার্বের সঙ্গে ডু যে ভার্ব তার সঙ্গে ইএস যোগ করা হয়েছে। এবার দ্য সাম এটি হচ্ছে অবজেক্ট। এবার আমরা যদি প্যাসিভ করি এই অবজেক্ট, সেটি কিন্তু সাবজেক্ট হবে, দ্য সাম। অবজেক্টটি সাবজেক্ট হলো। এবার আমাদের কি করতে হবে? এখানে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে, ইজ, অ্যাম, আর অক্সিলারি ভার্ব। তো এইখানে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট সেক্ষেত্রে এখানে ইজ। ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে প্যাসিভে। তো ডু, ডু এর থার্ড ফর্ম কি হচ্ছে? ডান। বোঝা গেল? দ্য সাম ইজ ডান। এবার কি করতে হবে? প্যাসিভে কিন্তু সবসময় বাই বসাতে হবে, অর্থাৎ প্যাসিভে কর্তৃক বা দ্বারা এটি কিন্তু উল্লেখ থাকে মিনিংসে। যেমন যদু ডাজ দ্য সাম, যদু অঙ্কটি কষে। এবার আমি যদি প্যাসিভে করি ওর মিনিংসটি কি হবে? না অঙ্কটি করা হয়েছে যদুর দ্বারা, বা অঙ্কটি করা হয়েছে যদুর কর্তৃক, এইরকম হবে। তো সেই যে কর্তৃক বা দ্বারা বোঝানোর জন্য আমরা কি করব? একটা বাই বসাবো, অর্থাৎ বাইয়ের মিনিংস কি হবে? দ্বারা বা কর্তৃক। বাই বসালাম। এবার আমাদের করতে হবে কি? এই যে অ্যাক্টিভের যে সাবজেক্ট যদু, যদু যে সাবজেক্ট, যদুটাকে আমাদের নিয়ে চলে যেতে হবে অবজেক্টে। যদু অবজেক্ট হলো। তাহলে আমাদের দাঁড়ালো কি? দ্য সাম ইজ ডান বাই যদু, অর্থাৎ অঙ্কটি করা হয়েছে যদুর দ্বারা বা যদু কর্তৃক অঙ্কটি করা হয়েছে। বোঝা গেল? এখানে দেখো ভার্বটি, এই যে ভার্বের থার্ড ফর্ম আর যে সাবজেক্ট সেটি হয়ে গেল অবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম। বোঝা গেল প্রেজেন্ট ইনডিফিনাইটে। এবার আমরা চলে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা কি লিখেছি? হি ইজ রিডিং এ বুক। এর মিনিংসটা কি? সে একটি বই পড়ছে, অর্থাৎ ভার্বের সঙ্গে কেন আইএনজি যুক্ত হয়েছে এটি আশা করি আর বোঝাতে হবে না। রানিং থাকার কারণে, প্রেজেন্ট কন্টিনিউয়াস যেহেতু টেন্স সেই কারণে ভার্বের সঙ্গে আইএনজি। বোঝা গেছে? প্রথমে বুঝে নিয়েছো। তো এবারে এটি রয়েছে অ্যাক্টিভে। কেন না হি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছে। হি যে সাবজেক্ট, এই যে সাবজেক্টের উপর ফোকাস হয়েছে এই সেন্টেন্সটির মধ্যে, তো সেই কারণে এটি হচ্ছে অ্যাক্টিভ, আমরা বুঝতে পেরে গিয়েছি। এবং এখানের মধ্যে কোনো কিছু কিন্তু কর্তৃক বা দ্বারা নেই, অর্থাৎ বাই যে জিনিসটা সেটি কিন্তু নেই। বোঝা গেল? এবার আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভটা করব কিভাবে? সেই একই নিয়ম আমাদের প্রথমেই মনে রাখতে হবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি, অ্যাক্টিভ ভয়েসে যেটি অবজেক্ট থাকবে সেটি কিন্তু প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকবে, তারপরেই কিন্তু যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি সেটি প্যাসিভে চলে যাবে অবজেক্ট হয়ে। বোঝা গেল? তো সেই রকমই দেখো এটি রয়েছে এ বুক হচ্ছে অ্যাক্টিভে অবজেক্ট, এবং রিডিং এটি কিন্তু ভার্ব, হি সাবজেক্ট। অ্যাক্টিভে আমরা বুঝে গিয়েছি কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। এবার আমরা এই যে প্যাসিভ করছি, প্যাসিভের ক্ষেত্রে আমরা কি শিখলাম এতক্ষণ? যে অবজেক্টটিকে আমাদের সাবজেক্ট করতে হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে এ বুক, এ বুক সাবজেক্ট হলো। এবার কিন্তু এই যে ইজটি বসে গেল। এবার ভার্বের থার্ড ফর্ম, তাহলে এখানে যেহেতু কন্টিনিউয়াস আইএনজি যোগ করা আছে, এখানে কিন্তু আইএনজির কারণে আমাদের কি করতে হবে? একটি বিইং বসাতে হবে। আইএনজির কারণে আমাদের বিইং বসাতে হবে। এই টেন্সে আমরা যখন ভয়েস চেঞ্জ করব কন্টিনিউয়াসে, তো কন্টিনিউয়াস মানে আইএনজি যুক্ত করা থাকবে ভার্ব, তো সেই আইএনজি যুক্ত করা ভার্বের কারণে আমাদের কিন্তু একটা বিইং বসাতে হবে। ভার্বের আগে কিন্তু বিইং বসিয়ে দিতে হবে। আমি কি লিখলাম? এ বুক ইজ বিইং রিড বাই হিম। মানে কি হলো?
এটি ছিল যে হি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছে। আর এখানে কি হলো, এ বুক ইজ বিং রিড বাই হিম, বইটি পড়া হচ্ছে তার দ্বারা, প্যাসিভে দাঁড়ালো। এবার তোমরা প্রশ্ন করতে পারো হিটা আমি হিম করলাম কিভাবে। হিটা এই যে সাবজেক্ট হি, যখনই ওটা প্যাসিভে অবজেক্ট হলো সেটি হিম হয়ে গেল কেন, হি হলো না কেন? এখানে আমাদের একটি নিয়ম আছে ইংরেজি যে টেন্সের ক্ষেত্রে, ভয়েসের ক্ষেত্রে, যখনই সাবজেক্ট অবজেক্ট হয়, সাবজেক্ট যখন অবজেক্ট হবে তার কতগুলি নিয়ম রয়েছে। সাবজেক্ট থেকে অবজেক্ট হতে গেলে হি হিম হয়ে যায়। এখানে যদি সি থাকতো সেটি কিন্তু হার হয়ে যেত, বোঝা গেল? এরকম অনেকগুলি নিয়ম রয়েছে, এরকম অনেক যে সাবজেক্ট থেকে অবজেক্টের যেগুলি রয়েছে সেগুলি আমি একটি ছক করে দেখিয়ে দিচ্ছি। তো আগে এই বিষয়টির ওপর দেখো। তো এখানে যেহেতু দেখতে পেলে যে এটি হলো প্যাসিভ, প্যাসিভের ক্ষেত্রেই এ বুক কিন্তু সাবজেক্ট হলো, এই যে অবজেক্ট ছিল সাবজেক্ট হয়ে গেল, ইজ বসলো, আইএনজির কারণে বিইং বসলো, এবং রিডটা রিড বসে গেল, আর বাই বসলো যে কর্তৃক বা দ্বারা বোঝানোর জন্য, এবং হিটা হিম হয়ে গেল। যেহেতু এটা সাবজেক্ট থেকে অবজেক্ট গেল, ওটি হিম হয়ে গেল। সাবজেক্ট থেকে অবজেক্ট হলে কি কি পরিবর্তন হয়, কোন কোন যে সাবজেক্ট থেকে অবজেক্ট হলে যে যে পার্সনগুলি রয়েছে সেসবগুলি আমি দেখিয়ে দেবো লিস্ট করে, তোমরা দেখে নেবে। তো এবার আমরা চলে যাব যে প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্টে আমরা কি লিখেছি, হি হ্যাজ বট এ পেন, সে একটি পেন কিনেছে। তো যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট, বা একটুখানি ছোঁয়া রয়ে যায়, মানে সবে মাত্র শেষ হয়েছে এরকম বোঝায়, টেন্সটি আমরা আগেই শিখেছি। তো সেহেতু এখানে দেখো হি হ্যাজ বট এ পেন, সে একটি পেন কিনেছে। এবার এখানে এটি রয়েছে অ্যাক্টিভে, কারণ কেন রয়েছে, সাবজেক্ট হি, সে একটি পেন কিনেছে, অর্থাৎ সে এই যে সাবজেক্ট, সে সাবজেক্টের উপর ফোকাস হচ্ছে। তো সাবজেক্টের উপর ফোকাস হলেই এবং বাই না থাকলেই, অর্থাৎ কর্তৃক বা দ্বারা না থাকলেই, তখনই কিন্তু আমরা অ্যাক্টিভ বুঝে নেবো, বোঝা গেল? জানি আমরা। এবার আমরা এটা প্যাসিভ করব। প্যাসিভ করতে গেলে আমাদের কি প্রথমেই করতে হবে, কি প্রথমেই অ্যাক্টিভিটির মধ্যে আমাদের খুঁজে নিতে হবে সাবজেক্ট কোনটি, হি রয়েছে সাবজেক্ট, এবং ভার্ব কোনটা, বট, এ পেন অবজেক্ট, বোঝা গেল? এবার আমরা এটাকে প্যাসিভ করব। প্যাসিভ করার নিয়মটা আমরা জেনে গিয়েছি ইতিমধ্যেই, অবজেক্টই সাবজেক্ট হবে, এ পেন অবজেক্ট সাবজেক্ট হলো। এবার এই যে হ্যাজ রয়েছে, এই যে হ্যাজটি, এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্টে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের করতে হবে কি, হ্যাজ থাকলে হ্যাজ বিন, অর্থাৎ হ্যাজের সঙ্গে আমাদের বিন যোগ করতে হবে, এটি হচ্ছে নিয়ম। তো সেই জন্যই আমরা কি ব্যবহার করব, হ্যাজ বিন, এ পেন হ্যাজ বিন bought by him। এখানে কিন্তু এটা প্যাসিভ হয়ে গেল, অ্যাক্টিভ থেকে এটি প্যাসিভ হলো। তো প্যাসিভ আমরা কি পেলাম, অবজেক্টটিকে সাবজেক্ট করলাম, এ পেন, হ্যাজ এর সঙ্গে হ্যাজ বিন করতে হবে, অর্থাৎ বিনটিকে যোগ করতে হবে হ্যাজ বিন করে, এবং ভার্ব এই টেন্সে কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হবে না, এই টেন্সের ভয়েসে ভার্বের কোনো পরিবর্তন হবে না, যে ভার্বটি থাকবে ওটিই থাকবে, সেটি রয়ে যাবে, এবং হ্যাজ থাকলে বা হ্যাড থাকলে তার সঙ্গে বিন যোগ হবে। এবং এই যে বাই কর্তৃক বোঝানোর জন্য বসে গিয়েছে, এবং যে হি ছিল সাবজেক্ট সেটি কিন্তু হিম হয়ে গেল, বোঝা গেল? আমরা কি পেলাম এখান থেকে, ইনডিফিনাইটে আমরা পেয়েছিলাম কি, যে ভার্বটি থাকবে সেটি থার্ড ফর্ম ব্যবহৃত হবে, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা কি পেয়েছিলাম, ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, সেই কারণে ওখানে বিইং যোগ হবে, বিইং আগে বসবে তারপর ভার্ব। এখানে কি পেলাম, এই যে ভার্বটি থেকেই যাবে, শুধুমাত্র হ্যাজ বা হ্যাড থাকলে তার সঙ্গে বিন যোগ হবে, বোঝা গেল নিয়মটি? তো এবার আমরা দেখে নেব যে সাবজেক্ট থেকে অবজেক্ট করলে যে হি থেকে হিম হয়ে যাচ্ছে, সি থেকে হার হয়ে যাচ্ছে, এটি আমরা দেখে নিই। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সাবজেক্ট যদি আই থাকে, অর্থাৎ মনে করো অ্যাক্টিভে আমাদের আই সাবজেক্ট রয়েছে, সেটিকে আমাদের প্যাসিভ করতে গেলে কি করতে হবে, সাবজেক্টটি অবজেক্ট হবে। তো আই যে সাবজেক্টটিকে আমরা অবজেক্ট করলে কি পাবো, আই সাবজেক্ট থাকলে অবজেক্টটি সেটি যদি বসে সেটি হবে মি, আই সাবজেক্ট থাকলে সেটি হলো মি, বোঝা গেল? যদি সাবজেক্ট থাকে উই, সেটি কি হবে, আস, বোঝা গেল? দে, সেটি হবে কি, দেম, বোঝা যাচ্ছে? যদি
হি থাকে সেটি হবে হিম। আর যদি সি থাকে, অর্থাৎ সিটাও লিখে দিই, সি থাকলে হবে হার অবজেক্টে। যদি ইউ থাকে, সাবজেক্ট যদি ইউ থাকে, এই ক্ষেত্রে কিন্তু অবজেক্টও ইউই হবে, ইউ এর কোনো পরিবর্তন হয় না। যদি সাবজেক্ট ইউই থাকে, অবজেক্টও কিন্তু ইউই থাকবে। অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট মিনিংস কি হচ্ছে, এটি হচ্ছে অ্যাক্টিভে, অ্যাক্টিভে সাবজেক্ট যখন থাকবে আই তখন হবে মি, প্যাসিভে গেলে সেটি অটোমেটিক্যালি অবজেক্ট হবে। তো সেই কারণে অ্যাক্টিভ যে যখন সাবজেক্ট আই রয়েছে সেটি হয়ে যাচ্ছে মি, আর যদি উই থাকছে সেটি হবে আস, যদি দে থাকে তাহলে হবে দেম, আর যদি হি থাকে তাহলে হবে হিম, সি থাকলে সেটি হবে হার, ইউ থাকলে কিন্তু ইউই থেকে যাবে। তো অর্থাৎ ইউ এর কোনো পরিবর্তন হয় না। বোঝা গেল আশা করি। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো আজকের মতো এই পর্যন্ত আমি ভিডিওটি রাখছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও, তোমাদের বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, এবং যার যা প্রশ্ন, কিছু যদি প্রশ্ন করা থাকে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, আজকের মতো আসি, বাই।